তেল এরকম তোমার দিকে মানে গরম ওইখানে যে হাত দিতে হবে না তোমার এখানে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, কেমন আছেন? আপনার অনেকদিন ধরে ভালো ভিডিও দিতে পারি না, ভিডিও তো দেওয়া হয় না ইনশাল্লাহ। তো ছেলে একটু বার্থডে অনুষ্ঠান ছিল, এগুলো আমরা আসলে ঘরে এইভাবে করে আমরা করি না। তারপরে এখানে ওই আমরা চট্টগ্রামের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে আপনার, ওটা একটা ধানমন্ডিতে একটা জায়গায় হয়, মেজবানি হাইলে আয়ুন। তো ওইখানে চিন্তা করলাম যে বাপ বেটা সবাই পরে ফ্যামিলির সদস্য 4 জন গেলাম, তো খাওয়া দাওয়া করার জন্য উপভোগ করলাম ইনশাল্লাহ। এই ওইখানে খাওয়া দাওয়ার পরিবেশটাও খুব ভালো এবং মনোরম পরিবেশ। আপনার ডাউল গোসু পাওয়া যায়, যেটা মেজবানি সেটাও পাওয়া যায়, কালো বোনা পাওয়া যায়। তো তৃপ্তি সহকারে খাইলাম। ওইখানে বোরহানিটা সবচেয়ে ফেমাস, কিন্তু ওই দিন বোরহানিটা পাইলাম না। আর আমরা চট্টগ্রামের একটা ভাইব এখানে আসে, চট্টগ্রামের একটা যে ঐতিহ্য ট্র্যাডিশনাল যে খাবার, ওই খাবারের একটা ফিলিংস পাওয়া যায়, আনন্দ লাগে ভালো। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সুন্দর পরিবেশে, সবকিছু উপভোগ করলাম। তো তার পাশাপাশি আপনাদের শেয়ার করলাম এই শীতের সময় এই খাবারটা, এই ট্র্যাডিশনাল এই খাবারটা খুবই মজা লাগে। তা আপনারা ট্রাই করতে পারেন। এই গোস্তটা এরকমভাবে রান্না হয় যে এরকম বড় ধরনের অনুষ্ঠান করলে যেরকম ধরনের বড় পাতিলের গোস্ত আর সাদা ভাত, তারপরে সালাড টালাদ দিয়ে খাইতে একটা তৃপ্তি সহকারে খাওয়া যায়, ওরকমটা ফ্লেভার, ওরকম একটা আনন্দ সবকিছু পাওয়া যায়। তারপরে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই বলে বিদায় নিলাম, আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন। আমার বাপ বেটা রিয়াকশন ভিডিও চ্যানেলটাকে আপনারা সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা একটু ঘাটতি কমতে দেখতেছি ইদানিং। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধানমন্ডিতে একটা জায়গায় হয়, মেজবানি হাইলে আয়ুন। তো ওইখানে চিন্তা করলাম যে বাপ বেটা সবাই পরে ফ্যামিলির সদস্য 4 জন গেলাম, তো খাওয়া দাওয়া করার জন্য উপভোগ করলাম ইনশাল্লাহ। এই ওইখানে খাওয়া দাওয়ার পরিবেশটাও খুব ভালো এবং মনোরম পরিবেশ। আপনার ডাউল গোসু পাওয়া যায়, যেটা মেজবানি সেটাও পাওয়া যায়, কালো বোনা পাওয়া যায়। তো তৃপ্তি সহকারে খাইলাম। ওইখানে বোরহানিটা সবচেয়ে ফেমাস, কিন্তু ওই দিন বোরহানিটা পাইলাম না। আর আমরা চট্টগ্রামের একটা ভাইব এখানে আসে, চট্টগ্রামের একটা যে ঐতিহ্য ট্র্যাডিশনাল যে খাবার, ওই খাবারের একটা ফিলিংস পাওয়া যায়, আনন্দ লাগে ভালো। তো আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সুন্দর পরিবেশে, সবকিছু উপভোগ করলাম। তো তার পাশাপাশি আপনাদের শেয়ার করলাম এই শীতের সময় এই খাবারটা, এই ট্র্যাডিশনাল এই খাবারটা খুবই মজা লাগে। তা আপনারা ট্রাই করতে পারেন। এই গোস্তটা এরকমভাবে রান্না হয় যে এরকম বড় ধরনের অনুষ্ঠান করলে যেরকম ধরনের বড় পাতিলের গোস্ত আর সাদা ভাত, তারপরে সালাড টালাদ দিয়ে খাইতে একটা তৃপ্তি সহকারে খাওয়া যায়, ওরকমটা ফ্লেভার, ওরকম একটা আনন্দ সবকিছু পাওয়া যায়। তারপরে ট্রাই করতে পারেন ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের ভালো লাগবে। এই বলে বিদায় নিলাম, আর বেশি কিছু বললাম না। সবাই ভালো থাকবেন। আমার বাপ বেটা রিয়াকশন ভিডিও চ্যানেলটাকে আপনারা সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসা একটু ঘাটতি কমতে দেখতেছি ইদানিং। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।